জানতামও না, কোনো ইউটিউবার বলেনি। প্রথমবার যে জিনিসটা আমি বলবো এই চ্যানেলে। আমরা বিরক্ত হয়ে লাস্টে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা বলুন। বলছে আমরা কম্বোডিয়াতে খবর পাঠিয়েছি, এখনো কিছু জানাইনি। বাপরে বাপ, কি পরিমাণ হ্যারাসমেন্ট। पर इंडियंस के साथ बहुत रेसिज्म होता है। ओ बाप रे, এটা স্টেশন, এটা স্টেশন। ফাইনালি আমরা বেরোতে পেরেছি। 3:07 বাজে, 3:07 একটা থেকে, মানে প্রায় 2 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন? তো এখন বেরিয়েছি ফাইনালি। এবার দেখি এবার এগোনো কিভাবে যায়। আর পুরো গল্পটা বলছি, পুরো গল্পটা। থাইল্যান্ডের গল্পটা তো আপনি শুনেছেন, এবারে কম্বোডিয়ার গল্পটাও বলবো, গল্প আছে। ওয়েলকাম টু কম্বোডিয়া। এটা আমার 12th কান্ট্রি, আর নিউ কান্ট্রি আমারও, আর এই ব্লগে আমার সাথে আপনাদের। আর ভিসা পেয়েছি 1 মাসের। আজকে হচ্ছে 29 অগস্ট 2026, সরি 2024, আর আমরা পেয়েছি 28 সেপ্টেম্বর 2024, 1 মান্থ ভ্যালিডিটি। চলুন এবার দেখি আগে কি করে এগোনো যায়। খুব খিদেও পেয়েছে, জানি না নেক্সট দেখছি, মানে পুরো মাথা জ্যাম হয়ে গেছে। একটা গাড়ি পেয়েছি দরদরস্তি করে, লাস্টে $10 রাজি হয়েছে। আমরা $9 বলেছি, দেখা যাক। বাট $10 দেবো, ওটা জাস্ট যাতে খাই না বেড়ে যায় সেই জন্যে। এটা স্ট্যান্ডার্ড রেট, বাসে গেলেও এরামই পড়বে, হয়তো $1-2 বাঁচবে, বাট নট ওর্থ। তো $10 দিয়ে চলে যাই। সিম কার্ড সিএম রিপে গিয়ে নেব। তো এই মুহূর্তে ইন্টারনেট নেই। তো এই গাড়ির যে লোকটা, যে ড্রাইভার না এজেন্ট জানি না, ও বললো গাড়িতে বসে আপনি নেট ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে শেয়ারে। যদি আমরা দুজনে মিলে প্রাইভেট একটা ট্যাক্সি নিয়ে যেতাম তাহলে সেটা আরও $5 করে বেশি পড়তো। তো সেটার কোনো প্রয়োজন নেই, বিকজ বড় গাড়ি, এই যে এইরকম গাড়ি, কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে। আর একজন যে ভারতীয় ভাইয়ের পরিচয় হয়েছিল, যে ব্লগে আসতে চায় না, সেও একই গাড়ি বুক করেছে। আবার দেখায়, ফির মিল গয়ে। आपने उसी बंदे को पकड़ा जिसको हमने पकड़ा। अच्छा ब्लॉग चल रहा है तो शायद आप नहीं आना चाहते हो। দেখুন প্রচুর বিভিন্ন খাবার এখানে পায়। What is this? No, you don't know. This is egg. Okay. आपका नंबर है ना, वो कलर में व्हाट्सएप करो ना। हाँ, वो अभी तो सिम नहीं है, अच्छा जाके मिलेगा ना, तब करेंगे। এই গাড়ি পেয়ে গেছি, এই গাড়িটাতে করে যাব। সামনে বসে আবার স্টিয়ারিং বাঁ দিকে হয়ে গেছে, থাইল্যান্ডে ডান দিকে ছিল, ইন্ডিয়ার অপোজিট। আমরা সামনে বসে যাব, সামনে দুটো আরাম করে ভিডিও নেব আপনাদের জন্য। একটু 15 মিনিট ওয়েট করতে হবে শেয়ারের জন্য। আর এখন কমিয়ে বলছে প্রাইভেটে গেলে 25 নেবে। বসে আছি, হোটেল বুক করা যাচ্ছে না, ইন্টারনেটের খুব বাজে অবস্থা এখানে। দেখা যাক কি হয়। এই গাড়িটাতে করে যাব ফাইনালি। এই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ব্যাগ ফ্যাগ উঠে গেছে। কবিতা হোটেল বুক করছে ইন্টারনেট ধার নিয়ে, আর আরো দুজন আসবে, তারা আসার পর ছাড়বে। মানে এখন 3:41 বাজে এখানকার টাইম অনুযায়ী। 4টেয় ছাড়বে, মানে পৌঁছতে 6টা 6:30 এখানকার টাইম অনুযায়ী। সেটা ইন্ডিয়ায় কটায়? ইন্ডিয়াতে বোধহয় 1.5 ঘন্টাই পিছিয়ে, থাইল্যান্ডের মতো, দেখতে হবে এক্স্যাক্টলি। তো এই হচ্ছে আপাতত আপডেট। এবারে রাস্তা দেখানোর চেষ্টা করছি যদি গাড়ি চলে। ফাইনালি গাড়িতে উঠেছি। এবার বলি কম্বোডিয়াতে কি হলো। থাইল্যান্ডটা তো বললাম অলরেডি। কেমন লাগছে অমিতা? দারুণ না? হেভি না? মজা আসছে? খুব কেঁপে আছে। আমাকে বলছে সালা তুই জোর করে আমাকে ট্রেনে নিয়ে এলি তোর কন্টেন্টের চক্করে, বলে হেভি খিস্তে হচ্ছে। যাই হোক, তো কি হলো থাইল্যান্ডটা তো বললাম, মানে এরম বিরক্তিকর সিচুয়েশন লাইফে আগে হয়নি কোনো ইমিগ্রেশনে। তারপরে কম্বোডিয়াতে এলাম, আসতেই ওরা বললো যে $50 বা 1500 থাইওয়ান, তাই তো? আমরা বললো $50, $30 অনলি, আমরা ডলারে পে করবো। শুনতেই ওরা কোয়েশ্চেন শুরু করলো
যে কত টাকা আছে দেখাও। $500 ক্যাশ আছে, আমরা দেখালাম হ্যাঁ $600 ক্যাশ আছে। অ্যাকাউন্টে পয়সা আছে, হ্যাঁ অ্যাকাউন্টে পয়সা আছে। অ্যাকাউন্টে কত ডলার আছে, বলে অ্যাকাউন্টে $20,000 আছে। আপনার কত লাগবে বলুন, যত বলবেন তত আছে। তখন বলছে আচ্ছা তাহলে একটা কাজ করো, $200 পার পার্সন এন্ট্রি। আরে $50, $200 হয়ে গেল। টাকা শুনেই সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিল। বললাম না ভাই, আমরা $30 দেবো, $30 দিয়ে না হলে ফেরত চলে যাবো। তো $30 বলতে তখন বললো আচ্ছা $30 দাও, আরো 200 ভাট এক্সট্রা দাও। আমরা রিকোয়েস্ট করলাম, আমরা বুঝলাম পয়সা ছাড়া যাওয়া যাবে না। আমরা বললাম যে 100 ভাট পার পার্সন দেবো, চলবে? তো খুশি মনে 100 ভাট নিল, নিয়ে আমাদেরকে ভিসা দিয়ে দিল। কত 10 সেকেন্ড, 10 সেকেন্ডে ভিসা দিয়ে দিল, 10 সেকেন্ডে দিয়ে আবার বসতে বললো। এবার একটা অন্য কাউন্টারে পাঠালো, সে আবার সেম কোয়েশ্চেন করলো। এবার ইমিগ্রেশন কাউন্টার, হ্যাঁ সেম কোয়েশ্চেন, আরো বেশি কোয়েশ্চেন। হোটেল বুকিং দেখাও, থাইল্যান্ড থেকে এখানে এসছো, এরপর কোথায় যাবে, কতদিন থাকবে, আবার কি থাইল্যান্ডে ফেরত যাবে, কিভাবে যাবে, নাকি আগে যাবে, ভিয়েতনাম যাবে, ভিয়েতনামে তাহলে ভিসা দেখাও, হাজারটা কোয়েশ্চেন। কত টাকা আছে বার করে দেখাও, তার ছবি তুললো, হোটেল বুকিং এর ছবি তুললো, থাইল্যান্ড থেকে ফেরার ফ্লাইটের ছবি তুললো, আর হাতে ক্যাশ নিয়ে ছবি তুললো। অভিধার এরকম ক্যাশ ধরে আছে, অভিধা হাতে ডলার, সেটা নিয়ে ছবি তুললো। মানে অনেক চব্য চোষণ সব চললো। তারপরে অনেকক্ষণ ধরে টাকা খেচার ধান্দায়, কোনো টাকা খাচার উপায় পেলো না। তখন লাস্টে বললো ঠিক আছে যাও। তো তারপরে আমরা বেরোলাম। তারপরে তো আপনারা দেখলেন, বাকিটা তো দেখালামই। এবারে এখন গাড়িটা জাস্ট শুরু হবে, চলবে। আমরা এসে বসেছি, এসিটা চালিয়েছে, আর 1-2 জন আসছে, বেরিয়ে যাবো। আমাদের একদম হোটেল অব্দি ড্রপ করবে, হোটেল বুকিংও হয়ে গেছে, জাস্ট হলো। আমরা এখান থেকে কত কিলোমিটার যাব, এখান থেকে 30-40 কিলোমিটার মতো, না তো 40 কিলোমিটার, বেশি দূর যাব না। এটা যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা মতো, এদের কথা অনুযায়ী। আমি 2.5 ঘন্টা ধরছি। ও আর হোটেল যেটা বুক করেছি, আবার একদম প্রপার প্লেসে, খাউসানের যেরকম পাশে ছিলাম সবচেয়ে সস্তায়। এবারেও এখানে একটা পাব স্ট্রিট বলে স্ট্রিট আছে, ওই পাটায়ার ওয়াকিং স্ট্রিট বা ব্যাংককের খাউসান গলিটার মতো বা নানা প্লাজার মতো, এখানে পাব স্ট্রিট আছে। সারা রাত প্রচুর পাব খোলা থাকে, হেভি সস্তায় এখানে সব ড্রিঙ্কস ফিঙ্কস পাওয়া যায়, ব্যাপক জায়গা। ওর থেকে হেঁটে কত 300 মিটার না 400 মিটার, 300-400 মিটার হেঁটে, মানে 5 মিনিট লাগবে। তো এমন জায়গায় হোটেল নিয়েছি, অ্যান্ড সবচেয়ে সস্তায় বেস্ট হোটেল আপনাদের জন্য। নালে থাকার ইচ্ছা তো অন্য জায়গায় ছিল, ম্যাট মার্কেটে। যাই হোক, থাকবো অন্য কোথাও গিয়ে। হস্টেল, কিন্তু আমাদের সেখানে প্রাইভেট রুম, মানে আমাদের জন্য হোটেল, বাট ওটা অ্যাকচুয়ালি হস্টেল। তো আপনাদেরকে দেখাবো এবং নামটাও শেয়ার করবো, ডিসক্রিপশন বক্সেও থাকবে, এখানেও দেখতে পাবেন। চলুন। আবার গাড়ি চেঞ্জ হচ্ছে, এদের কোনো ঠিক নেই। এই যে এবার এই গাড়িটা দিচ্ছে, এই গাড়িটা থেকে নেমে পড়লাম, নেমে এই গাড়িটাতে উঠছি আবার। প্রচন্ড বিরক্তিকর এটা ব্যাপারটা। গাড়ি ছাড়লো ফাইনালি, ঘড়িতে এক্স্যাক্টলি বাজে 4:07। এই হচ্ছে আমাদের নতুন দেশ কম্বোডিয়া। Cambodia. What's your name, bro? Your name. My name Heng. হেইং আমাদেরকে নিয়ে যাচ্ছে হই হই করতে করতে। মাই নেম নীল, আভি, হিজ নেম আভি। এখানে নেমেই দেখুন ব্যাংক দেখতে পেলাম, এটা একটা সাতপানা ব্যাংক। উন্নত শহর, একটু মানে ওই ইয়ের অফিসার গুলো করাপ্টেড, বাট এখানকার লোক খুব একটা খারাপ না। বাট হ্যাঁ, এই গাড়িতেও প্রচন্ড হ্যারাসমেন্ট হলো। দেখুন সামনে পেট্রোল পাম্প, এখানে গ্যাসোলিন বলে ওরা পেট্রোলকে। লেক্সাস যাচ্ছে, লেক্সাস, কত পুরোনো দিনের লেক্সাস। বুঝলি, সামনে দেখো লেক্সাস এলএক্স, প্রচুর লেক্সাস চলে। হ্যাঁ ঠিক, কিন্তু কত পুরোনো দিনের, মানে এটা ভাবাই যাচ্ছে না। প্রচুর হোটেল, ক্যাসিনো, এটিএমও আছে। এই যে চাইলে এখান থেকে টাকা তোলা যাবে আরামসে। ক্যাসিনো রয়েছে, একাধিক ক্যাসিনো। দেখি 10 টাকার জুয়া খেলবো। ক্যাসিনো, very good casino. How many? Money. No. How many casino? 5, 10. How many? Oh, you don't know English. No English. মনেই হচ্ছে না বর্ডার এরিয়া। হ্যাঁ অভিদা, আমাদের হাসনাবাদ ফাসনাবাদ ভাবো, বা মালদায় আমরা যে বর্ডার এরিয়ায় গেছিলাম। এরিয়াগুলো বাজে, বর্ডার বলে বাজে। না বলছি
এরিয়াগুলো কত অনুন্নত, আর এখানে অদ্ভুতভাবে আমাদের থেকে টাকার ভ্যালু এদের কত কম। আমাদের সম্ভবত, আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম, সম্ভবত 1 টাকা মানে এদের 400 টাকা, এরম কিছু একটা। হ্যাঁ, এরমই কিছু একটা। এক্স্যাক্টলি যখন ভাঙাবো তখন আরো বেটার বলতে পারবো আপনাদেরকে, আর তখন আমি দিয়েও দেবো যে এক্স্যাক্টলি কত করে পড়ছে। বাট এত ওদের কারেন্সির ভ্যালু কম হওয়া সত্ত্বেও এত উন্নত, অবাক লাগছে। এক্ষুনি একটা চাইনিজ মার্কেট পেরোলো, দেখানোর আগেই বেরিয়ে গেল। এখানে কিন্তু প্রচুর এরকম, এই দেখুন এই আর একটা চাইনিজ দোকান, প্রচুর কিন্তু এরকম চাইনিজ দোকান দেখতে পাচ্ছি। চায়না চারিদিকে, এই যে চাইনিজ দোকান, এই দেখুন চারিদিকে চায়না বিজনেস করছে। আমরা ইন্ডিয়ানরাও পারি, এরম নয় পারি না, যদি একটু সাহস করি, একটু সাহস করে বেরোই, ভয় না পাই, একটু যদি বিজনেস মেন্টালিটি নিয়ে আসি। বিশেষ করে বাঙালি ব্যবসা করবে মানেই ওরা বাপ রে বাপ, এ কি করে সম্ভব নাকি, অসম্ভব। চাকরি করো, সকালবেলা যাও অফিসে, সন্ধ্যেবেলা আসো, ঘুমাও, খাও দাও। এই মেন্টালিটি থেকে যদি বেরোই, আমরাও করতে পারবো, 100% পসিবল। তো এখানকার ট্রাফিক থাইল্যান্ডের মতো অত স্ট্রিক্ট নয়, আমি যা দেখছি। অত ট্রাফিক লাইট নেই, পুলিশ নেই, ট্রাফিক লোকে যেভাবে খুশি চালাচ্ছে, হেলমেটের বালাই নেই, সহজেই ওভারটেক করে চলে গেলাম, কোনো সিগন্যাল দেওয়ার ব্যাপার নেই। সামনে দেখছেন এই বাইক গুলো যাচ্ছে আসছে, সেরকম হেলমেট নেই। এইবার 1-2 জনকে হেলমেট পরতে দেখুন, বাট ম্যাক্সিমামই টুপি পরে কাটাচ্ছে। তো এই দেশটা তো উন্নত অতটাও নয়, কম্বোডিয়া, বাট চায়না একসময় আমাদের সমান ছিল। আজ তাদের চিন্তা ভাবনাই আলাদা। ওরা একটাই জিনিস বোঝে, দ্যাট ইজ ক্যাপচার। এই মন্ত্রটা আমিও বিলিভ করি। লড়াই করে নিজেরটা নিয়ে নিতে হবে, লড়ে যেতে হবে, লড়ে না। বিজনেস মেন্টালিটি, অফকোর্স, মানে মারপিট বলছি না। লড়াই মানে যুদ্ধ নয়, মানে ট্র্যাডিশনাল যুদ্ধ নয়। লড়াই মানে জীবন যুদ্ধে লড়াই। অবাক হয়ে গেলাম, বাজাজের অটো দেখা গেল। বাজাজ জিন্দাবাদ, কেউ তো করছে আমারা বাজাজ। আরে বাপরে, কি বড় হোটেল! ওরে বাপ রে বাপ, বর্ডার এরিয়াতে এরম হোটেল, মানে মেন শহরে থাকবে ঠিক। মেন শহরটাও যদি এরম হয় তাহলে কিছু বলার নেই। মেন শহরটা তাহলে আরো উন্নত হওয়া উচিত, বর্ডার যদি এত উন্নত হয়। যেখানে অদ্ভুত ভাবে থাইল্যান্ডের বর্ডারের সাইডে এত উন্নত ছিল না, মানে একটা মাসাজ পার্লারও নেই, আমরা মাসাজ করাতে পারলাম না, একটা ছিল উঠে গেছে। বাট এদিকে বর্ডার এরিয়া এত উন্নত, বাট রাস্তা অত চওড়া নয়। দেখুন দুটোই লেন, ওদিক দিয়ে আসছে, এদিক দিয়ে যাচ্ছে। রাস্তার কোয়ালিটি ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমাদের ইএফ বাইপাস হচ্ছে 100 গুণ খারাপ অবস্থায় থাকে। দেখুন, আমরা কিন্তু ইন্ডিয়ার বা কলকাতার বুড়াই করছি না, মানে সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, অফকোর্স, আমরা ইন্ডিয়াকে ভালোবাসি, কলকাতাকে ভালোবাসি, জন্ম হয়েছে ওখানে, বড় হয়েছি, ওর তো আলাদাই টান, নারীর টান। কিন্তু কোন জায়গায় আমরা উন্নতি করতে পারি, এগুলো আমাদেরকে মানতে হবে যে না, এই জায়গাটা আমরা পিছিয়ে, এই জায়গাটা উন্নতি করার জন্য মানতে হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কি করে যদি আমরা অ্যাকসেপ্ট না করি? কি ভুল আছে? ঠিক কি না অভিদা? একদম ঠিক। এই দূরে ওটা কি? হোয়াট ইজ দিস? থাইল্যান্ড। ও, থাইল্যান্ড বর্ডার। আচ্ছা, থাইল্যান্ডে যাওয়ার বর্ডার ওটা। বাবা, কত বর্ডার! এখানে কিন্তু অত ভিড় নেই, ম্যাপ কাজ করছে না, নালে দেখে বলতাম কোন বর্ডার। কিছু করার নেই। ও, আপনাদেরকে বলেছিলাম বেস্ট রেট হোলা হোটেলে যাচ্ছি, তো আন্দাজ করুন কত টাকা হতে পারে। থাইল্যান্ডে ছিল 1040 টাকা, অনেক কমে হয়ে গেছিল। এবারে হয়তো একটু বেশি পড়েছে, এটাই ভাবছেন। এবারে পড়েছে 930 টাকা পার রুম। টাকা INR 930 INR। দেখি 930 টাকায় কি হোটেল পাচ্ছি। জায়গাটা হচ্ছে সিসপ হল। এটাও একটা শহর, ছোট, অনেক ছোট শহর, অনেকটা নেপালের মতো। মানে আমার নেপালের সাথে অনেক কিছু সিমিলারিটি লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম,
এই গাড়িটা আবার দাঁড়ালো, বোধহয় মালপত্র না হবে। আর এসে পৌঁছালাম ক্রালান, এখান থেকে আরো আধা ঘন্টা 40 মিনিট মতো। এই হচ্ছে ক্রালান। এই সিএম রিপে ঢুকছি, পুরো মনে হচ্ছে যেন কোনো ঘোষ টাউনে ঢুকছি। পুরো অন্ধকার, কোনো আলো নেই, স্ট্রিট লাইট নেই। ঘড়িতে বাজে 6:31। আশা করছি 6:45, 7টার মধ্যে হোটেল ঢুকে যাবে। এই জায়গাটা একটু তার স্ট্রিট লাইট ফাইট শুরু হয়েছে, মনে হয় কোটাটা শহরের ভেতরে ঢুকছি। এই জায়গাটা আমাদেরকে নামিয়ে দিল এই গাড়িটা। এটা ইয়ের বাইরেটা, সিএম রিপের বাইরে। বললো বাকিটা এই টুকটুকে করে যেতে হবে। অন্ধকারে দেখা যাচ্ছে না, বাট এটা একটা ওই মোটর সাইকেলের মধ্যে আর ওই টোটো লাগানো আর কি। আমার ব্যাগগুলো পড়ে না যায়। এই হচ্ছে এটা কি, এটা পাব টাইপের কিছু হবে, ও না হোটেল। এগুলো সব ওই সিএম রিপের জাস্ট বাইরেটা। এখান থেকে 7 মিনিট লাগবে বললো আমাদের হোটেলটা যেতে। এটাই এই পাটায়াতে ঢুকছির মতো আর কি। একটু অন্ধকার একটু অন্ধকার, কিন্তু জায়গাটা পাটায়াতে ঢোকার জায়গা। ভালো ফিল আছে। হ্যাঁ, ভালো ফিল আছে। এখানে কোনো সমুদ্র নেই। ক্যাম্বোডিয়ার সমুদ্র যে জায়গাটা আছে সেই জায়গাটাও যাওয়ার প্ল্যান আছে, ওখানেও 2 দিন থাকার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এই জায়গাটা পুরোপুরি ল্যান্ডলক। তো পাটায়া বলছি, ক্যাম্বোডিয়া মেনলি এক সাইডে থাইল্যান্ড, এর মানে ওয়েস্ট সাইডে থাইল্যান্ড, এর ইস্ট সাইডে ভিয়েতনাম, নর্থে লাওস, আর সাউথে সমুদ্র আছে। সাউথে ভিয়েতনামও আছে, আর সাউথ ওয়েস্টে সমুদ্র আছে। তো ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে। সেই কখন লাস্ট খেয়েছি তার ঠিক নেই। এখন বাজে 7টা, এখনো হোটেলে ঢুকতে পারিনি। মানি এক্সচেঞ্জ। এখানে একটু সাবধানে থাকতে হয়, কেউ মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে, ক্যামেরা ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। তো সেই জন্য একটু চেপে ধরে সাবধানে আছি। হ্যালো, লজ্জা পেয়ে গেছে। বাট ট্রাফিকের কোনো মা বাবা নেই, মানে ইন্ডিয়ার চেয়েও খারাপ অবস্থা এখানে ট্রাফিক। যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে। মানে ইন্ডিয়াতেও এরকম অবস্থা হয় না বলো? রীতিমতো ভয় লাগছে, যেভাবে চালাচ্ছে উল্টো দিক থেকে বড় বড় গাড়ি ফাড়ি এই লেনে পুরো চলে আসছে। যাতা হচ্ছে যাতা। মানে 4বার মনে হলো যে এবার তো গেলাম, এরা দেখছি কুল, কোনো ব্যাপারই না। এই কত বড় খাবার মার্কেট দেখ, এই তো পুরোটা খেয়ে নেবো। একটা বিশাল বড় খাবার মার্কেট। এটা ম্যাপে দেখে রাখতে হবে, নোট করে রাখতে হবে ম্যাপে। এইটা মনে রাখো তো, সারি রাত রেস্টুরেন্ট, সারি রাত রেস্টুরেন্ট, সারা রাত রেস্টুরেন্ট, সারি রাত, লিখে তো রাখতে পারি, SARYRATH, সারি রাত। না, এই ব্লগেও বলে দিলাম। ব্রাদার ওয়েট, এখানে থাক, ব্যাগ পড়ে গেছে, ওখান থেকে এখানে লাফিয়ে পড়েছে। প্রচুর খাবারের দোকান আছে দেখতে পাচ্ছি, ছোট ছোট এর দোকানও আছে। একটু ওই গোয়া ভাইব আছে, গোয়া ভাইব টাইপের। হ্যাঁ, ভালো গন্ধ বেরোচ্ছে ভালো খাবারের। পাটায়াই লাগছে এটা আমার। পাটায়াতে ঠিক ঢোকার রাস্তাটা, মানে রাস্তাটা না, মানে বিচ রোডটা নয়, পাটায়া ঢোকার যে রোডটা। আর এই বাইক কাম টুকটুকটা আমার কিরম একটা ওই ঘোড়ার গাড়ি ফিল আসছে। হ্যাঁ, একটা বাইকের সাথে একটা বড় রিক্সার পেছনের পার্টটা জুড়ে দিয়ে টুকটুক বানিয়ে। এটা একটা 7-Eleven টাইপ, 7-Eleven-এর মতো পতাকার কালার, কিন্তু 7-Eleven না। এটা কোন গলিতে ঢুকছি আমরা? এরা বাপ রে বাপ, ওই জন্যই বোধহয় সস্তায় পেয়ে গেছি আমরা। বাপরে, এ তো পুরো অন্ধকার গলি।
এটা লন্ড্রি আছে 1 কেজি 0.775 সেম ডে। বাহ, এটা ভালো। এই যে সিএম রিপ পাব হস্টেল পৌঁছে গেছি। গিভ গুড রুম, হাই ফ্লোর রুম। হাই ফ্লোর লিফট you have lift? No, only staircase. No lift? No lift. Oh, then no high floor, then low floor. Low floor. চেক ইন ডান। এবার যাচ্ছি রুমে। চলুন রুমে যাওয়া যাক। একটু ওপরে লিফট নেই। Okay. No, big door. Wrong. Okay. Room only this time. Yeah, have this one. Okay. You have any other room? Can see once. অন্য রুম দেখতে গেছে অভিদা। দেখা যাক অন্য রুম যদি একটু বেটার পাওয়া যায় তাহলে অন্য রুমে থাকবো। এই রুমটা অতটা ভালো না। বাপরে দেখুন রুমে এটা কি, বাপরে বাপ, পোকামাকড়। খুবই থার্ড ক্লাস পলিসি এদের হোটেলের। প্রথম থার্ড ক্লাস পলিসি হচ্ছে কোনো লিফট নেই, ব্যাগ তোলার কোনো লোক নেই, তাও অনেক ঝামেলা করে একজন ব্যাগ তুলে দিল। নাম্বার 2 হচ্ছে এরা চেক ইনের দিনকে 2টো ওয়াটার বটল ফ্রি দেবে। তারপরে আপনি যত 100 দিন থাকুন অসুবিধা নেই, আর কোনো দিন জল ফ্রি দেবে না। মানে তারপর থেকে আর জল নেই। কি অদ্ভুত পলিসি জানি না, বাট এই জন্যই হয়তো সস্তার হোটেলের এই প্রবলেম হয়। বাট একবার এক্সপিরিয়েন্স করার ছিল যে এসব জায়গায় সস্তার হোটেল কেমন হয়। বাট ভুল আমাদের যেটা হয়েছে, আমরা একেবারে 3-4 দিনের জন্য বুক করে নিয়েছি। তো এখন আর কিছু করার নেই। তো আপাতত ব্যাড রিভিউ দেওয়া ছাড়া আর কোনো অপশান নেই। ভুল করে এই হোটেলটায় আসবেন না, ভুল করেও না। আর এমনি হোটেলটা কীরকম যদি আপনাদেরকে দেখাই, একটা ছোট যদি ট্যুর দিই, তাহলে এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, গরম জল পড়ে, টাওয়াল ফাওয়াল টাঙানোর একটা জায়গা আছে, আর এই একটা দরজা, আর এই কোমোড, তার বাঁ দিকে এখানে এটা ডান দিকে হওয়া উচিত ছিল, বাট ঠিক আছে চলুন বাঁ দিকে রয়েছে। আর এই বেসিন, ব্যাস। এক্সজস্টও কাজ করে না। তো এক্সজস্ট কাজ করছে না সেটা বলছি গিয়ে। এয়ার কন্ডিশন আছে, একটা আয়না আছে, এই খাট, এই একটা টেবিল, সাইড টেবিল, এই একটা স্টাডি টেবিল মতো, আর ব্যাস এই রুম। আরে এটা ছোট টিভি, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, বিশাল বড় সাইজের একটা টিভি বা ছোট টিভি। বাট এই হচ্ছে রুম। আমরা অন্য একটা হোটেল নেও ভেবেছিলাম, লাস্ট মোমেন্টে সেটা আর পাওয়া গেল না, বুক হয়ে গেছিলো, অ্যান্ডিজ প্লেস বলে। ওটা অনেক বেটার, ফার মোর বেটার। দামটা একটু বেশি, বাট ফার মোর বেটার। বাট ঠিক আছে চলুন নেক্সট 3-4 দিন অ্যাডজাস্ট করে নিই। এখন যখন বুকিং হয়ে গেছে কিছু তো আর করার নেই। আমরা পয়সা ফেরত চাইছিলাম, যে পয়সা ফেরত দিন আমরা অন্য হোটেলে যাব, বাট ওরা কিছু করতে পারবে না। Booking.com-এর সাথে ডাইরেক্ট কথা বলতে বললো। এটাই থাকা গেল না, এখন অন্ধকার আসছে। এই হোটেলটা থেকে বেরোচ্ছি, কিছুতেই থাকা গেল না। এই বলে না সস্তার দিন অবস্থা, তো সস্তায় থাকা যাবে না, খুব বাজে ব্যাপার। এই হোটেলটা ছেড়ে বেরোতে হলো, যেটা বলছিলাম অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছিলেন না মুখ, কোনো অপশান ছিল না আর, মানে খুব বাজে হোটেল। তো যাই হোক এখন একটা অন্য জায়গায় এলাম, এটা এলাম হচ্ছে অ্যান্ডিস প্লেস। হোটেলটা ভালো লাগছে, Is available from tonight. অ্যান্ডিস প্লেস না, At the moment, right? এই হচ্ছে তার হোটেল। That's the rate it is showing for tonight. From tomorrow it is showing some rate. High rate. তো এই হোটেলটা কেন নিচ্ছি, ওই হোটেলের সমস্যা কি ছিল? অনেক সমস্যা। মানে প্রথমত তো ব্যবহার, কি করে এই হোটেলটা 4.3 রেটিং পেলো গুগলে আমি জানি না। মানে এই হোটেলটা বলছি না কিন্তু, হ্যাঁ এই হোটেলটা ব্যাপক। এত বাজে হোটেল আমি জীবনে কোনো দিন দেখিনি, বাট এখন যে হোটেলটায় আছি এই হোটেলটা একটু দাম বেশি, হোক বেশি দাম, আমি বলবো বেশি দাম দিয়ে থাকুন। এই হোটেলটা হচ্ছে পার নাইট তাও বেশি না, $20 মতো, কিন্তু স্টিল ফার মোর বেটার। $20 মানে কত,
1700 টাকা। 1700 টাকা পার নাইট ইজ ফাইন। কি মনে হয়েছিল আমাদের যে দেখি ওখানে হোটেল কিরম হয়, হস্টেলের এক্সপিরিয়েন্স নেবো কিরম হয়, না আর না। ফাইনালি আমরা রুমে ঢুকছি। কটার সময় ঢুকছি রুমে? 9:15। কালকে যদি ওই রুমটা চেঞ্জ হয়ে যাবে, আমরা অন্য একটা রুমে শিফট করব। ওই রুমটা আজকে অ্যাভেলেবেল নেই, কাল থেকে আছে। ওটা বেটার রুম, বাট আজকের জন্য এই হচ্ছে রুম, এই হচ্ছে তার ওয়াশরুম। ইয়েস, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি, একটা চেয়ার, একটা জাস্ট ছোট আর এই হচ্ছে বাথরুম, ওখানে স্নান করার জায়গা, ডিসেন্ট। আর এখানে একটা কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইলে। তো এই হচ্ছে সব কিতাব। আর এমনিতে রয়েছে হচ্ছে একটা স্টাডি টেবিল এই সামনে, আর একটা টুল মতো, ডাস্টবিন, বেড সাইড টেবিল, ফোন, টিভি, অ্যান্ড্রয়েড টিভি এলজির। আর এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেটা ওই হোটেলে ছিলই না। তো ওগুলো তো বলছিলামই, এক এক করে বলছি। এখানে রয়েছে একটা ফ্রিজ, আর এখানে জুতো রাখার জায়গা। ইটস আ গুড ডিল। এর দাম নিল কত? $9 ধরুন, $10 ধরুন, $10 মানে $850 টাকা। ভেরি চিপ, ভেরি চিপ। এরপর যে রুমটায় আমরা যাচ্ছি, যেটা কাল থেকে অ্যাভেলেবেল আছে, সেটা নিল হচ্ছে ওই $16-17 হোয়াট এভার, মানে ডিসকাউন্ট দিয়ে। এমনিতে $20 ফেয়ার। তো ওটা আরও বেটার, ওটা কালকে দেখাচ্ছি। বাথরুমে দেখুন কি সুন্দর টয়লেটারির কিট দিয়েছে, প্লাস এখানে হেয়ার ড্রেসারও দিয়েছে, আর একটা বিশাল বড় শ্যাম্পুর বটল দিয়েছে, যাতে কোনো রকমভাবে বাড়ির জিনিসগুলো ইউজ না করতে হয়। তো এখন খেতে বেরোচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, দেখা হচ্ছে বাইরে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাব স্ট্রিটের ওখানে। ওখানে ভালো ভালো খাবার এখানেও পাওয়া যাচ্ছে। চলো যাই দেখি। তো খাবার খুঁজতে বেরিয়েছি। এই কান্ট্রিটা আমাদের দুজনের জন্যই নতুন, তো দেখি কোথায় পাই। এটা হচ্ছে এদের এই পাব স্ট্রিটটা হচ্ছে পিছন দিকে যাওয়ার রাস্তাটা, আর এটা হচ্ছে সামনে ক্যানাল। তো এই ক্যানালের সামনে প্রচুর খাবারের দোকান। এই রোডটা পুরোটাই স্ট্রিট ফুডের দোকান। আমরা ইন্টারনেটে যা দেখলাম, এই আইবি স্টাইল হোটেল, তার নিচে এটা পুরো স্ট্রিট ফুডের দোকান। তো আপনি যদি কাম্বোডিয়ান খাবার খেতে চান এবং স্ট্রিট ফুড খেতে চান, তাহলে দিস ইজ দ্য প্লেস। অফকোর্স রাতের বেলা, দিনের বেলা এখানে বসে কিনা জানি না, দেখে নেবো কালকে। বাট এখন ভর্তি দোকান। এই আমরা চলে এসেছি মেইন স্ট্রিটের কাছে। এটা হচ্ছে পাব স্ট্রিট, সামনে এই যে অ্যাঙ্কর লেখা ওর সামনে, আর এইদিকে হচ্ছে 7-11। এটা হচ্ছে মেন এরিয়া, এখানে সবসময় সারা রাত ভিড় থাকে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, ইন্ডিয়ান এসি রেস্টুরেন্ট, সারভানা। দেখুন বড় রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান কুজিন পাওয়া যায়। তার মানে কোনো অসুবিধা নেই, থাইল্যান্ডের মতোই সব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং সস্তা। সব কিছু খুব সস্তা, খুবই সস্তা। এই যে এই দোকানটায় খেতে এলাম, এখানে আমরা নিয়েছি কয়েকটা ডিশ, ওইগুলো যাচ্ছে। আরও প্রচুর আইটেম পাওয়া যায়। এটা একদমই স্ট্রিট, মানে আর কি রাস্তার ধারের খাবারের দোকান। তো প্রচুর আইটেম পাওয়া যায়, কি আইটেম পাওয়া যায় না যায় তার পুরো ডিটেলস এখানে রয়েছে। মোটামুটি সব আইটেমই ওই $1.50 থেকে $3 মধ্যে, যাই খাবেন, মানে নিজের টেস্ট অনুযায়ী যেটা পছন্দ করেন, $1.50 থেকে $3 মধ্যে, খুব বেশি দাম না। মানে 110-120 থেকে 250-300 মধ্যে। বসার জায়গাগুলো দেখুন, এই চেয়ারগুলো দেখে কত বড় মনে হচ্ছে না? বিশাল বড় চেয়ার। এই যে অবিদা বসে আছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে চেয়ারের সাইজ, শিশুদের সব কটাতেই তাই, প্রত্যেকটা যত হোটেল দেখছি সব। কি মজাদার না? এই সামনে একটা নদী মতো চলে গেছে, নদী না খাল জানি না, সকালে বুঝতে পারবো। আর তার সামনে পুরো লাইন ধরে দোকান আর খাবার দোকান, যা খুশি আপনি খেতে পারেন, যা যা পাওয়া যায়, আর এই চেয়ারে বসে খেতে পারেন। ইয়োর ওয়ার্কার সেড ইউ স্লেপ্ট।
হোটেলের মালিকটার সাথে দেখা হয়ে গেল, ওই যে ওখানে বসে খাবার খাচ্ছে। এই যে অর্ডার করেছি হচ্ছে এটা একটা স্টির ফ্রাইড কিছু একটা দিয়ে ল্যাম্ব ফ্রাইড রাইস, চিকেন ফিকেন চিংড়ি ফিংড়ি দিয়ে আর কি মিক্স, আর তার সাথে কমপ্লিমেন্টারি দিয়েছে একটা স্যুপ। এই হচ্ছে স্যুপ। আচ্ছা এটাই সিএমডিপ রিভার। আচ্ছা ওই যে নদীটা আমি দেখালাম যে সকালে বুঝতে পারবো খালনা নদী, ওটা হচ্ছে সিএমডিপ রিভার। মুশকিল হচ্ছে যে আমরা এখনো সিম কার্ড নিইনি, কালকে সকালে নেবো, ওই জন্য কিছু বুঝতে পারছি না, মানে পুরোটাই লোকের শুনে আন্দাজে চলছি। কাল সকাল থেকে সব কটাই ইনফরমেশন আপনাদের কাছে আসবে। তো তাড়াতাড়ি করে খাই, খাবারগুলো কেমন টেস্ট জানাচ্ছি, আর হোটেলে গিয়ে ঘুমোচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে, মানে আগামী পর্বে। এই স্যুপের মধ্যেও মাংস দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি স্যুপ। কেমন খেতে অভিদা স্যুপটা? ভালো খেতে, বাহ। এটা চিকেনের স্যুপ দিয়েছে, সাথে এই চিকেন ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। এটা একটু খেয়ে বলো তো কেমন খেতে দর্শকদের। থাইল্যান্ডে যে খেয়েছো তার সাথে তুলনা করো। একটু ব্লান্ট, তার মানে ওটাতে একটু কিছু মেশাতে হবে আর কি, নুন ফুন এই ওই সস ফস দিয়ে খেলে ভালো লাগবে। আর এটা একটু খেয়ে বলো কেমন খেতে। আমাদের আসলে প্রচন্ড খিদে পেয়েছে, তাই পাগলের মতো তাড়াহুড়ো করছি, বিকজ সকাল থেকে কিছু খাইনি। থাইল্যান্ডের সাথে তুলনা করবে। হ্যাঁ এটাও ভালো, একটু ব্ল্যান্ড কিন্তু খেতে ভালো, একটু ব্লান্ট, দারুণ টেস্ট হচ্ছে, টেস্ট ভালো, একটু ব্লান্ট, মানে একটু সস ফস নিজের এর মতো করে মিশাতে হবে। এটা দিয়ে খেলে তো বেশি ভালো, আর ডিপটার মধ্যে ডুবিয়ে খেলে ভালো লাগবে। যেমন একটা ভালো লাগছে, ওয়াও, ডিপটা দিয়ে ডুবিয়ে খেয়ে ভালো লাগছে। একটা বড় রিজন হচ্ছে যে যার নিজের টেস্ট অনুযায়ী খায়, তাই জন্য ওরা এই অপশনটা দেয় যে আপনার এর সাথে যা খুশি আপনি মিক্স করতে পারেন। তো এই ডিপটা দিয়ে খেলে, এই ডিপ দুটো দিয়ে খেলে খুবই স্পাইসি, এটা স্পাইসি, আর এটা একটু কম স্পাইসি কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। তো এটা দিয়ে ডুবিয়ে খেলে ভালো লাগছে। কোনটা? পাতলা ধনেপাতার চাটনি টাইপের, এটা পাতলা ধনেপাতার চাটনি টাইপের খেতে, একটু হালকা ঝাল ঝাল টক টক, খুব ভালো খেতে। বাহ, আর এটা হচ্ছে বেশ ঝাল, ঝাল বেশ ঝাল, মানে টাকে উঠে যাবে, মানে ঝাল ঝাল টাকে উঠে যাবে। প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড খিদে পাচ্ছে, তাই জন্য আর খাবার মানে খাচ্ছি, সেটা কি দেখাবো আপনাদেরকে। শহরটা বেশ ছোট্ট, বেশি ট্রাফিক, বেশি ক্রাউড নেই, আবার প্রচুর লোকাল দেখতে পাচ্ছি। কিন্তু যে কজন লোকাল আছে তারা সব রাত্রিবেলা বেরিয়ে পড়েছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখানে একটা এই ছোট্ট নদীর ধারে এই সমস্ত দোকানগুলো রাত্রি 12টা অবধি খোলা রয়েছে। বেশি হল্লা কোলাহল নেই, কিন্তু খুব সুন্দর একটা সেলিব্রেশনের আনন্দের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, আর আমি যা বুঝতে পারছি এরাও থাইল্যান্ডের মতনই, ও বাড়িতে কেউ রান্না ফান্না করে না, কাজকর্ম সেরে রাত্রিবেলা বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে চান টান করে ওই 10টা-11টার সময় বেরিয়ে পড়ে। হ্যাঁ, কেউ বউয়ের সাথে, কেউ গার্লফ্রেন্ডের সাথে, কেউ বন্ধুর সাথে, আর যার কাছে যেটা আছে এটা ভালো। এবার সারা রাত বসে ল্যাদ খাও, আড্ডা মারো, খাবার খাও বাইরে, খুবই সস্তায় খুব ভালো ভালো খাবার, হেলদিও। সিরিয়াসলি মজ্জানু লাইফ, মজ্জানু লাইফ। এখানে একটা কনসেপ্টে বিশ্বাসী লোকে, সেটা হচ্ছে কাল বাঁচবো কিনা জানি না, আজ মজা করো। প্রত্যেকটা লোক আমি দেখছি থাইল্যান্ডেও সেম কালচার, মজা করো। মজা তো করে নি আজকে, কালকে দেখবো বেঁচে থাকলে কিছু ভাববো, দেখা যায়। সল ইয়েস। আরো অপশন আছে প্রচুর, সি ফুডেরও অপশন আছে। 2500 কাম্বোডিয়ান রিয়ালে এই স্কুইড পাওয়া যাচ্ছে, দেন 5000 কাম্বোডিয়ান রিয়ালে স্কুইড পাওয়া যাচ্ছে, 10,000 কাম্বোডিয়ান রিয়ালে, 12,000 কাম্বোডিয়ান রিয়ালে বিভিন্ন স্কুইড, সি ফুড অনেক কিছু পাওয়া যায়, চিংড়ি ফিংড়ি। সি ফুড খেতে গেলে এই দোকানটা, আমরা যেখানে খেলাম ওই দোকানটা, ওর ঠিক পাশেই এই দোকান, নাম্বারও দেওয়া আছে। প্রচুর খাবারের দোকান, প্রচুর। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে থিয়া নুডল, ফো বম, ফো স্পেশাল, নুডল উইথ ফিশমি, এগুলো সব জানতে হবে, কি খাইনি কোনোদিন। কোকোনাট শেক $1, বাহ দারুণ। কোকোনাট শেক $1, মানে 30 ভাট, 30 ভাটে কি সস্তা। ওখানে 50 ভাট নেয় থাইল্যান্ডে। $1.5 ফ্রাইড রাইস উইথ হোলি বেসিল, বিফ, পক, চিকেন তিনটেই পাওয়া যায়।
$1.50 ফ্রাইড রাইস, ফ্রাইড লং বিনস $3, প্রচুর সস্তায় সস্তায় প্রচুর খাবার। হ্যাঁ, ডিম ফিম দিয়ে ফ্রাইড বিন নুডল, বাপরে বাপ, $1.50। এখানে আবার কি সব মাছ ফাছ পাওয়া যাচ্ছে, কি মাছ কে জানে এগুলো। এখানে হচ্ছে ফ্রুট শেক $1, $1 সব কিছু 100% রিয়েল। কি সুন্দর এই বিল্ডিংটা। এই এরিয়াটা পুরো ইউরোপ লাগছে না? এই দিকটা না, এই দিকটা ইউরোপ লাগছে। ফ্যামিলি ফুড এখানেও কত কি পাওয়া যাচ্ছে। ফ্রাইড রাইস $1.50। এখানে সব $1.50টা স্ট্যান্ডার্ড রেট ফ্রাইড রাইস। প্যানকেক, বানানা, চকলেট প্যানকেক। ভেজিটেরিয়ানদের জন্য খুব সুন্দর খাবারের ব্যবস্থা, $1 করে সব। চলো দেখে 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 এখানে খালি গুলিয়ে যাচ্ছে কেন রাস্তার। আমরা এতদিন ধরে রাস্তার বাঁদিক দিয়েই থাইল্যান্ডে, মানে আমাদের ইন্ডিয়ানদের মতনই দেখে এসছি। এখানে উল্টো, ইউরোপিয়ান স্টাইলে, ইউকে স্টাইল নয়, ইউরোপিয়ান স্টাইল। তো রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চলে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে প্রথম বুঝতে। আমরা যে খাবার খেলাম তার টোটাল বিল হলো $4.5, বা এখানকার কারেন্সিতে 18,000 রিয়াল। আমরা 18,000 রিয়াল দিলাম, আর ভাঙিয়ে নিলাম আমাদের ডলার 7-11 থেকে। 7-11-এর 4,150 করে রেট দিল ডলারের, যেটা কিনা গুগল, অ্যাজ পার গুগল 4,070 বেশি দিল। গুড। 7-11 থেকে ভাঙাবেন, ডলার নিয়ে আসুন। আর সব জায়গায় এমনিও ডলার চলে। এখন আমরা ব্যাক সাইড দিয়ে পার্ক স্ট্রিট ঢুকছি। সেরকম কিছু করার নেই, জাস্ট এখানে একটু দেখে নেবো কিরাম মাহলটা। শুনেছি তো ওয়াকিং স্ট্রিটের মতোই, দেখি। এই সামনে হচ্ছে পার্ক স্ট্রিট, এটা হচ্ছে ওল্ড মার্কেট। সামনে এই মানি এক্সচেঞ্জ লেখা। আচ্ছা, এটাই বলছিল বোধহয় মানি এক্সচেঞ্জ ভালো রেট দেয়। আর এই হচ্ছে সামনে ডান দিকে পার্ক স্ট্রিট, যেখানে আমরা একবার জাস্ট দেখবো মাহলটা কিরাম। জাস্ট মাহল কিরাম দেখে চলে যাব। আজকে খুব টায়ার্ড লাগছে। এখানে বিয়ারের রেট দেখুন, $1 টাইগার বিয়ার, একটার সাথে একটা ফ্রি। হাউস পোর স্পিরিট $1.50 প্লাস পার গ্লাস। জিন, রাম, টাকিলা, ভডকা, বাপ রে বাপ, অল ডে। আর এগুলো অল ডে। পার্ক স্ট্রিট, এই হচ্ছে এন্ট্রি। এখান দিয়ে পুরো রাস্তাটাই ডান দিকে বাঁ দিকে ভর্তি পাপ। তো টাইম কাটান ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, মজা করুন এই স্ট্রিটটায়। এমনকি বন্ধ হয়ে যাচ্ছে না খুলছে বোঝা যাচ্ছে না। Per grip 400 গ্রাম। এখানে এখন টুরিস্ট কম, অফ সিজন, তাই অর্ধেক দোকান বন্ধ। একটু মাসাজ করাতে ঢুকছি। থাইল্যান্ডের চেয়েও সস্তায় মাসাজ হচ্ছে। দেখি এখানকার গুলো কিরাম। এই ঢুকছি মাসাজ পার্লারে। এই হচ্ছে পরপর পরপর পুরো মাসাজের এগুলো রাখা। জাস্ট শুরু করলাম এখন ফুট মাসাজ। অভিদা ওটাতে বসছে, আমি এটাতে বসছি। আর থাইল্যান্ডের থেকে অনেক বেশি সস্তা, কিন্তু জানতে হবে কম্পারেটিভলি মানে কোয়ালিটি কীরকম, তাই তো অভিদা? আর 1 ঘন্টা করতে পারছি না, যেহেতু রাত 12:22 বাজে, 1টায় বন্ধ হয়ে যায়। তো সেই জন্যে আমি আর অভিদা দুজনেই আধ ঘন্টা করে করব।
নেবে 1 ঘন্টারই টাকা। তো এটাতে ওরা রাজি হয়েছে। তো এখন হাফ অ্যান আওয়ার ফুট ম্যাসাজ নেব, ভিডিও হয়তো করতে পারবো না, আর ঘুমাবো হাফ অ্যান আওয়ার, তারপরে হোটেলে গিয়ে ভালো করে ঘুমাবো। এই ফুট ম্যাসাজ নিচ্ছে হচ্ছে আমার নিচ্ছে $2.5, অভিদার নিচ্ছে $2.5, টোটাল $5। $5 মানে কত? 425 টাকা, তাই তো? $5, হ্যাঁ 425 টাকায় দুজনের হয়ে যাচ্ছে। ওয়াইফাই পাসওয়ার্ড এখনো মাসাজ চলছে, খুব মজা তো আসছে না, বাট খুব লাগছে। থাইল্যান্ডে যেরকম মাসাজ নিয়েছিলাম এখানে তার 1%ও নয়, বাট এখন তো নিয়ে নিয়েছি, আধ ঘন্টা সহ্য করি। খুবই বাজে মাসাজ, এত বাজে মাসাজ আমি জীবনে কখনো পাইনি। বেরোই এখান থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কাম্বোডিয়া ঘুরতে আসছেন কিনা। ঘুরতে থাকুন, ভালো থাকুন, সবসময় সঙ্গে রাখুন দ্য নীল গাই। এই এরিয়ায় আমি সবচেয়ে বেস্ট রেটিং হোটেল এটাই পেয়েছি। দেখুন পর্দা সরিয়ে দেওয়ার পরে কি সুন্দর লাগছে। এই যেটা কি, এটা কত বড়, এই যে আমার হাতটা দেখুন এর সামনে। রে বাপ রে বাপ, দেখেছেন? গোটা রাজহাঁস, লেমন গ্রাস আর নুন চিনি মেশানো বাদাম। এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইসের কোয়ান্টিটি, এই হচ্ছে আমার হাত, মানে ভর্তি করে দিয়েছে। বারবিকিউ ল্যাম্ব 1 প্লেট। $4 পিঁপড়ে পাওয়া যাচ্ছে, খাবেন নাকি? এটা ফ্যান, এটা ভাবতেই পারিনি এটা ফ্যান। কলকাতার কি পাওয়া যাচ্ছে ওখানে? এই যে দেখুন, দেখাচ্ছি এক সেকেন্ড। ছোট শহর কিন্তু এক্সপ্লোর করার অনেকগুলো জায়গা আছে।